ঘটনাটি এক ট্রাক ড্রাইভারের। সে একবার ঢাকা থেকে গাড়ি নিয়ে চট্টগ্রাম আসছিল। চট্টগ্রামের কাছাকাছি সীতাকুণ্ড নামক এলাকায় আসতে আসতে রাত 11-12 বেজে যায়। তার সাথে তার হেল্পার ছিল। এর মধ্যে সে একটি চায়ের দোকান দেখে সেখানে চা খেতে নামে। চা খাওয়ার এক পর্যায়ে সে ড্রাইভার বলে যে তার একটু টয়লেটে যেতে হবে। তখন সে চা দোকানদারকে জিজ্ঞেস করে আশেপাশে কোথাও টয়লেট আছে কিনা। দোকানদার তার দোকানের পিছনে দেখিয়ে বলে যে একটু ভেতরে একটি পুরান টয়লেট আছে, তারা ওটাই ব্যবহার করে। তবে সে ওই ড্রাইভারকে সাথে কেউ একজনকে নিয়ে যেতে বলল। বলে রাখা ভালো, টয়লেটটা যেখানে ছিল সে জায়গাটা একটু জঙ্গল টাইপের ছিল। চায়ের দোকানে কয়েকজন লোক ছিল, তাই সে ড্রাইভার একটু সাহস দেখিয়ে বলল কাউকে লাগবে না, সে একাই যেতে পারবে। তো লোকটি জঙ্গলের ভিতরে গেল এবং টয়লেট খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর যখন পেল না আর দেখলো যে জঙ্গলে কেউ নেই, তখন সে একটি গাছের আড়ালে বসে পড়ল। তার প্রয়োজন শেষ হওয়ার পর সে যখন দোকানের দিকে আসছে, তখন সে হঠাৎ করে দেখতে পেল একটা জায়গায় দুটি ছোট মেয়ে বসে বসে কি যেন করছে। সে একটু ভয় পেয়ে যায় এটা দেখে, কিন্তু তারপরও সে মেয়ে দুটির কাছে যায় আর বলে, এই তোমরা এত রাতে এখানে কি করো? এই কথা বলার কিছুক্ষণ পর মেয়ে দুটি একসাথে তার দিকে তাকায় এবং তার ড্রাইভার মতে সে দেখলো যে মেয়ে দুটির মুখমণ্ডল একদম ফ্যাকাশে আর তাদের চোখগুলো ছিল অস্বাভাবিকভাবে বড় এবং মুখে ছোপ ছোপ রক্ত লেগে আছে। তারা কিছু একটা এতক্ষণ খাচ্ছিল। এই দৃশ্য দেখার পর সে আর এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে দৌড়াতে আরম্ভ করে। সে প্রাণপণে দৌড়ে যাচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যেন সে একই জায়গায় বৃত্তাকার দৌড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে এবং দিক ঠিক করার জন্য আশেপাশে তাকায়। হঠাৎ সে দেখলো যে সেই মেয়ে দুটি তার দিকে দৌড়ে দৌড়ে আসছে, তাদের মুখে এখনো রক্ত মাখা। সে দৌড়াতে আর চিৎকার করতে থাকে, কিন্তু সে কিছুক্ষণ পরে অনুভব করে কে যেন তার পা আগলে ধরেছে। তাকিয়ে দেখে যে তাকে ওই মেয়ে দুটো তাকে ধরে ফেলেছে। সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে যখন চোখ খুলে তখন সে নিজেকে আবিষ্কার করে চায়ের দোকানটাতে বেঞ্চিতে শোয়া অবস্থায়, এবং তার চারপাশে কিছু মানুষ তাকে দেখছে। সে একটু সুস্থ হয় এবং উঠে বসে। তারপর তার হেল্পার তাকে কি হয়েছে জিজ্ঞেস করে, কি হয়েছে সে সব ঘটনা খুলে বলে। সব শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে তুমি যাওয়ার অনেকক্ষণ পরও যখন দেখলাম তুমি আসছো না, তখন ভাবলাম যে তোমার চাপ হয়তো বেশি তাই দেরি হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর শুনলাম কে যেন জঙ্গলের ভেতর দৌড়াচ্ছে। তো কিছুক্ষণ পর আমরা কয়েকজন ভেতরে যাই এবং তোমাকে টয়লেট হতে অনেক দূরে পড়ে থাকা অবস্থায় পাই, কিন্তু তোমার চিৎকারের আওয়াজ আমরা কেউ শুনিনি। সব শোনার পর দোকানদার বলে যে এই জন্য আমি তোমাকে সাথে করে কাউকে নিয়ে, কিন্তু তুমি শুননি। এখানে অনেকে অনেক কিছু দেখে, আমরা দিনের বেলায় ওখানে যেতে ভয় পাই আর তুমি রাতের বেলা ওখানে গেছো। তারপর এক সময় সকাল হয়, তারা ওই দোকানেই বসে থাকে। সকাল হওয়ার পর তারা জঙ্গলের ভেতর ওই জায়গাটাতে যায় যেখানে সে ড্রাইভার দেখেছিল মেয়ে দুটিকে। তারা সেখানে যাওয়ার পর তারা দেখে যে সেখানে একটি আধা বিচ্ছিন্ন বিড়ালের মতো কিছু একটা পড়ে আছে। তারপর তারা গাড়ি নিয়ে সে স্থান ত্যাগ করে।